এক সময়ের কথা, একটি রাজ্যে অনেক প্রাচীন একটি বন ছিল। সেই বনের গহীন স্থানে বসবাস করত এক রূপসী পরী। নাম তার রূপা। তার ত্বক যেন চাঁদের আলোর মতো, আর চোখ দুটো যেন গাঢ় সবুজ পাতা। মানুষদের জগৎ থেকে দূরে থেকেই সে বনের প্রাণীদের রক্ষা করে যেত, তাদের সাথে গল্প করত আর বনের সৌন্দর্যকে জীবন্ত রাখত। রাজার কনিষ্ঠ পুত্র অরণ্য বনের কাছাকাছি একটি গ্রামে বসবাস করত। তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণ ছিল বনের প্রতি। বন যেন তাকে ডাকত, তার মন সবসময় বনের দিকে টানত। এক সন্ধ্যায় সে একটি নদীর ধারে বসে বাঁশির সুর তুলছিল। সুরের মায়ায় আকৃষ্ট হয়ে রুবা সেদিকে এগিয়ে আসে। গাছপালার আড়াল থেকে সে তার সুর শুনতে লাগলো। অরণ্য সেদিকে তাকাতেই এক পলকের জন্য তার চোখ রুবাকে দেখতে পেল, কিন্তু মুহূর্তেই সে হারিয়ে যায়। তবে সে একবার যে দেখেছে, তার মন যেন সেই অপরূপ সৌন্দর্যের পিছনেই হারিয়ে গেছে। সে প্রতিদিন সেই বনে আসতে লাগলো। কখনো গান গাইতো, কখনো বা নিজে নিজেই গল্প করত, কখনো কখনো শুধু নীরব হয়ে বনের গন্ধ নিত। রুবাও গোপনে প্রতিদিন তাকে লক্ষ্য করত, আর আস্তে আস্তে তার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হতে থাকে। এভাবে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের সৃষ্টি হয়। অবশেষে এক সন্ধ্যায় রুবা তার সামনে এসে দাঁড়ায়। অরণ্য প্রথমে হতবাক হয়ে গেলেও তার চোখে রুবার সৌন্দর্য আর কোমলতা দেখে সে মুগ্ধ হয়ে গেল। তারা কথা বলতে শুরু করলো, আর ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল এক গভীর বন্ধুত্বের সম্পর্ক। তবে একদিন রাজার সেনারা বনের এক বড় অংশ কেটে ফেলতে আসে। রুবা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু মানুষদের শক্তি আর লোভের সামনে সে অসহায় হয়ে পড়ে। তখন অরণ্য তার বাবার কাছে গিয়ে বনের গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা বারণ করে দেয়। রুবার দুঃখ দেখে অরণ্য প্রতিজ্ঞা করে সে রাজার আদেশের বিরোধিতা করে বনকে রক্ষা করবে। অরণ্য আর রুবা মিলে রাজার সৈন্যদের প্রতিহত করতে থাকে। গ্রামের মানুষদেরও তারা পাশে পায়, কারণ বনে তাদের জীবনযাপনের উৎস। রাজাও একসময় তার ভুল বুঝতে পারেন এবং অরণ্য ও রুবার চেষ্টার ফলে বনের সবুজ শ্যামলতা রক্ষা পায়। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমে পরিণত হয়। মানুষ আর পরীর এই অদ্ভুত এক প্রেম গল্প সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। তবে একসময় রুবা জানায় যে তাকে ফিরে যেতে হবে পরীদের জগতে, কারণ সেখানে তার কাজ বাকি আছে। অরণ্য প্রথমে মন খারাপ করলেও বুঝতে পারে যে প্রকৃতির রক্ষক হয়ে থাকাই রুবার উদ্দেশ্য। শেষবারের মতো তারা নদীর ধারে বসে দেখা করে এবং অরণ্য তার প্রিয় বাঁশি বাজায়, আর রুবা তাকে আশীর্বাদ দিয়ে বিদায় নেয়। তবে তারা জানে যে তাদের প্রেম, তাদের গল্প এই বন আর নদীর প্রতিটি কোণায় থেকে যাবে।